নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা একটু জেনে নেব গঙ্গাসাগর মেলার কথা। গঙ্গাসাগর মেলা 2025 সালে 14ই জানুয়ারি 6:53 অর্থাৎ সন্ধ্যা 6:53 শুরু হয়ে শেষ হবে রবিবার 15ই জানুয়ারি 2025 সন্ধ্যা 6:53। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এই মেলা আয়োজন হয়। গঙ্গাসাগর মেলা ভারতের অন্যতম উল্লেখযোগ্য এবং সর্ববৃহৎ ধর্মীয় মেলা, যা প্রতি বছর সাগরদ্বীপে অনুষ্ঠিত হয়, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় পশ্চিমবঙ্গে। এ বিষয়ে আরও কিছু বিস্তারিত খবর নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন আবার শুরু করে দেওয়া যাক গঙ্গাসাগর মেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া। এই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠানে কোটি কোটি তীর্থযাত্রী এবং পর্যটক অতিথি হন এবং এটি বিশেষ করে এর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত। এখানে গঙ্গাসাগর মেলা সম্পর্কে একটি চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। গঙ্গাসাগর মেলার পৌরাণিক পটভূমি। এই মেলার ধর্মীয় গুরুত্ব যথেষ্ট, যা নিয়ে হিন্দু বিশ্বাসের সঙ্গে যুক্ত যে মেলার সময় গঙ্গার পবিত্র জলে স্নান করলে পাপ থেকে মুক্তি এবং মোক্ষ লাভ সম্ভব। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানের সংযোগ পবিত্র সেজ আছে, যা কপিল মুনির আত্মা চিরকালীন বাসস্থান হিসেবে পরিচিত। সাংস্কৃতিক উত্তরাধিকার। গঙ্গাসাগর মেলা অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরে, যার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, কার্যকলাপ এবং স্থানীয় শিল্প ও খাদ্য বিক্রির স্টল আছে। কখন এই মেলা অনুষ্ঠিত হয়? এই মেলা সাধারণত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়, যা মকর সংক্রান্তি উপলক্ষে পালিত হয়ে আসে, যেটা ফসল কাটার উৎসব হিসেবে পালিত হয় এবং উত্তরায়ণ অর্থাৎ সূর্যের উত্তর দিকে অগ্রসর ঘটনাকে চিহ্নিত করে। সময়সীমা। গঙ্গাসাগর মেলা কয়েকদিন স্থায়ী হয়, সাধারণত পূর্ণিমা বা মাঘ মাসের পূর্ণিমার সময় শেষ হয়। স্নান অনুষ্ঠান। গঙ্গাসাগর মেলার মূল অনুষ্ঠান হলো তীর্থযাত্রীদের জন্য গঙ্গা ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে পবিত্র স্নান করা। এটি আত্মাকে পবিত্র করার জন্য বিশ্বাস করা হয়। পূজা এবং নিবেদন। ভক্তরা বিভিন্ন পূজা প্রার্থনা করেন এবং দেবতাদের জন্য খাবার, ফুল এবং অন্যান্য উপহার নিবেদন করেন। নিজের এবং তাদের পরিবারের জন্য আশীর্বাদ চান। ধর্মীয় শোভাযাত্রা। গঙ্গাসাগর মেলায় বিভিন্ন স্থান থেকে এসেছেন এমন সাধুদের শোভাযাত্রা থাকে, যারা অংশগ্রহণ করতে এবং তীর্থযাত্রীদের আশীর্বাদ করতেও আসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রমজীবী সাংস্কৃতিক কার্যক্রম, লোকসঙ্গীত প্রেজেন্টেশন এবং নৃত্য প্রদর্শনীর আয়োজনও করা হয়, যা পশ্চিমবঙ্গ এবং ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতিফলন। আবাসন। তীর্থযাত্রীদের বৃহৎ স্রোতকে সামলানোর জন্য অস্থায়ী তাঁবু এবং আশ্রয়স্থল প্রস্তুত করা হয়। স্থানীয় সম্প্রদায় এবং সরকারি প্রতিষ্ঠান এই বিষয়ে সাহায্য করে। নিরাপত্তা ব্যবস্থা। বিশাল জনসমাগমের কারণে নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থাগুলি কার্যকর করা হয়, যার মধ্যে চিকিৎসা ক্যাম্প, নিরাপত্তা কর্মী এবং উপযুক্ত সুস্থতা সুবিধাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। পরিবহন অর্থাৎ কিভাবে যাবেন। কলকাতা থেকে সড়ক এবং নদী পরিবহনের মাধ্যমে সাগরদ্বীপে পৌঁছানো যেতে পারে, যেখানে ফেরি পরিষেবাগুলি মেলাস্থলে পৌঁছানোর একটি সাধারণ উপায়। তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট পরিবহনের বিকল্প ব্যবস্থাও রয়েছে। পর্যটন এবং অর্থনৈতিক প্রভাব। এই অঞ্চলে পর্যটনকে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গঙ্গাসাগর মেলা এবং স্থানীয় বিক্রেতা ও ব্যবসায়ের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সহায়তা প্রদান করে। শেষে এটাই বলবো যে গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় পরিবেশ বা সমাবেশ নয়, বরং এটি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসব, যা অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকে একটি সুদৃঢ় করতে দৃঢ় ভূমিকা পালন করে। এটি কোটি কোটি মানুষের আধ্যাত্মিক ভক্তি এবং ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধির সাক্ষী। যদি আপনি এই ইতিহাসের সাক্ষ্য হতে চান, তাহলে অবশ্যই একবার গঙ্গাসাগর মেলায় দর্শন করে যান।
আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।